গল্পটা ৯০ দশকের ঢাকার পাশাপাশি দুটি বাসার প্রতিবেশী কামাল এবং পুষ্পের। একটি বাড়ির বড় ছেলে কামাল, যে অনেক কিছু করার চেষ্টা করলেও আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। আরেক বাড়ির বড় মেয়ে পুষ্প গার্হস্থ্য অর্থনীতি কলেজে পড়ে। তারা দুজনেই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু ওদের এই ভালোবাসার পথের কাঁটা পুষ্পের মামা। এখনকার মতো সে সময় সবার হাতে হাতে মোবাইল ফোন না থাকায় তখন প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা ছিল বেশ প্রতিকূলে। একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল ল্যান্ডফোন। আর এখানেই গল্পের শুরু। আরে না, এটা ফায়ার সার্ভিস না। কোথায় ছিল এতক্ষণ? আশেপাশেই ছিলাম, মামার জন্য ফোন করতে পারি। আরে বইলো না, আমি তো ভুল করে হ্যালো বলে ফেলছিলাম। তোমার মামা ধরছে, তারপরে ওই ফায়ার সার্ভিসের কথা বলে পার পেলাম। তুমি কি ফায়ার সার্ভিস ছাড়া আর কোনো বাহানা বানাতে পারো না? গত সপ্তাহে আব্বাকেও ফায়ার সার্ভিস বলছে। তুমি তো জানো আমার মাথা কাজ করে না। তোমার সাথে কথা বলার জন্য তো এমনিতেই আমি অস্থির হয়ে থাকি। ইস না সত্যি, সকাল 9টার সময় ঘুম থেকে উঠে তো রেলপথের চারিদিকে ঘুরঘুর করতে থাকি, কখন 10টা বাজবে। আর আব্বা এমনিতেই আমার উপর খ্যাপা আছে, সকাল থেকে ফোনের চারিদিকে ঘুরঘুর করলে এমনিতেই বিরক্ত হয়ে যায়। বিরক্ত হবে না তো কি? বাসার বড় ছেলে যদি বিয়ে পাশ করে ঘরে বসে থাকে, কোন বাবা বিরক্ত হবে না? আচ্ছা, ফোনটা এই ঘরে রাখার দরকার কি বলো তো? বাবা তো 11টার মধ্যেই নাস্তা টাস্তা করে চলে যায় দোকানে, ঘরটা লক করে থাকে সেই সন্ধ্যা পর্যন্ত। এই দুপুরের মাঝে যদি দরকারি ফোন আসে তাহলে বলো। কার এত দরকারি কল আসবে শুনি? কার আবার? আমার আসতে পারে। তোমাকে আবার কে দরকারি কল দিবে? আমাকে সারাদিন কে কল দেয়? আমি কি জানি? একটা মেয়ে ফোন দেয়। না না, অ্যাকচুয়ালি একটা সুন্দরী মেয়ে ফোন দেয়। 22-23 বছর বয়স, হোম ইকোনমিক্সে পড়ে, শান্ত শিষ্ট, খালি মাঝে মধ্যে আর কি বারান্দায় এসে পাশের বাড়িতে উঁকি ঝুঁকি মারে। যাও, আরো কিছু কি বলো? আরে বাবা, আমি তো তোমার কথা বলি নাই। তোমার কথা এখন শেষ হয়নি। আমি গোসলে ঢোকার আগে দেখে গেলাম তুমি কথা বলতেছো, অথচ আমি গোসল সেরে জামা কাপড় চেঞ্জ করে এসে দেখি তুমি এখনো কথা বলতেছো। চালিয়ে যাও, চালিয়ে যাও, তোমার তো কোনো অসুবিধা তুমি দিবে না, দিবে তোমার আব্বা। আব্বা সোহাগের সাথে কথা বলতেছি, বলছিলাম না যে কাপড়ের একটা দোকান দিব, ওই নিয়ে কথা বলতেছি। তো কাপড়ের দোকান এতক্ষণ তুমি কথা বলো, এতক্ষণ সময় যদি তুমি টেলিফোনটা এগেজ করো, তাহলে তোমার ব্যবসা চাঙ্গে যাবে, তুমি লস খাবে, সব কিছু লস। আর আমি যদি এতক্ষণ কথা বলতাম তাহলে আমার এত মার্কেট হয়ে যেত, মার্কেট। আচ্ছা সোহাগ, আমি রাখি রে। কেন রাখবে কেন? কথা বলো, চালিয়ে যাও। এই সময় এখানে আমার আসাটা ভুল হয়ে গেছে। তুমি চালাও, চালাও, তুমি চালিয়ে যাও, কথা বলো। আব্বা আমি রাখি। আব্বা শুনো। ছাদে কি করিস? আমার ছাদ, আমি আসছি। তোকে মানা করছি না আমি যেন ব্যায়াম করবো, ছাদে আসবি না। তোকে মানা করছি না ছাদে ব্যায়াম করতে, তোকে না বলছি ঘরে ব্যায়াম করতে। বাপরে, প্রতিদিন এসব ভালো লাগে না, যা তো।
মাস্তানদের মতো শীষ দেশ কেন? তুইও মার, তুই মারতে পারিস না? আমি তোর মতো ছেঁচড়া না। শুন, তোর নাম যে কাউসার না, যে রাখছে খুব ভালো রাখছে। বলতো কাউসার মানে কি? কাউসার, কাউ মানে গরু, সার মানে গোবর। এটাকে যদি তুই ইংলিশ করিস তাহলে হচ্ছে কাউ তো কাউ, সার হচ্ছে ডাক, কাউ ডাক। তুই এটা কাউ ডাক, গরুর গোবর। কাউ ডাক, কাউ ডাক। ধ্যাৎ, মেনে প্যার কি আর সালমান খানের মতো ব্যায়াম করে বডি বানাইলে তুই সালমান খান হবি না, তুই কাউডাং কাউডাংই থাকবি। আরে থাপ্পড় দিব, দে থাপ্পড়। থাপ্পড়ে দাঁত ফেলে দিব তোর আমি। আয় আয়। মার, আয় মার। এবার মতো ছেড়ে দিলাম। কাউডাং কাউডাং। কে ছিল রে? কই কই? কে ছিল এখানে? কে ছিল? কই মামা? কেউ না, কেউ না। তুই এখানে কি করিস? ওই যে আচ্ছা, তুমি কি বিয়ের পরেও এরকম থাকবা? এভাবে আমার জন্য কড়া রোদে ছাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবা? একদমই না। আমি তো সারাক্ষণ তোমার পাশে পাশে থাকবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি এদিক ওদিক যাব না। কি যে বলো পাগলের মতো! সারাক্ষণ আমার পাশে পাশে থাকলে চাকরি করবে কে? চাকরি? চাকরি করবে কে? আমি তো ব্যবসা করব। পুরান ঢাকার ছেলে তো ব্যবসাই করবে, তাই না? তারপর সারা সপ্তাহ অফিস টফিস করে শুক্রবার দিন মধুমিতায় নাইট শো দেখবো, চাইনিজ খাবো, অনেক ঘোরাঘুরি করবো। আচ্ছা, কি অসুবিধা বলো তো? আমাদেরকে একেবারে সময় মেপে মেপে কথা বলতে হয়। দেখা তো হয়ই না, কথা বলতেও অনেক হিসাব নিকাশ করতে হয়। কেন? ভালোই তো। যোগাযোগ যত কম হবে প্রেম তত কারণ। তুমি আমাকে নিয়ে বেশি বেশি ভাববা, আমিও তোমাকে নিয়ে বেশি বেশি ভাববো। আমাদের যখন ছেলে মেয়ে হবে না, ওদের প্রত্যেকের রুমে একটা করে ফোন থাকবে। ওরা যখন খুশি যার সাথে কথা বলবে, তাই না? টিএনটির বিল কত আসবে কোনো হিসাব আছে? আসুক, তাও ওদের আলাদা আলাদা ফোন থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের যদি মেয়ে হয় আর ওকে যদি অনেক ছেলেরা ফোন দেয়, তাহলে কিন্তু আমি ছেলেদের ঠ্যাং ভেঙে দেব। Think of it as a মামা, cold sandwich. নিচে ফোন বাজে, যাও তো যাও They তো। swallow it. আরে পাগল হচ্ছিস নাকি? নাকি আমার পালায় নিজে ফোন ধরতে যাবো? হ্যাঁ? কেন যে মানুষ এই 9টার দিকে ফোন করে এটা বুঝি না। আচ্ছা, কেউ যখন ফোনটা ধরতেছে না, এতক্ষণ ধরে বাজতেছে, আমি যাই ফোনটা ধরতে।
হ্যাঁ বলো। কি এত তাড়াহুড়ো করতেছো কেন? কোনো ঝামেলা হয়েছে? না কিছু হয় নাই, সবাই মিলে ম্যাকগাইভার দেখছি। ও, তাহলে তো কথা বলতে পারবা। না না এখন কথা বলা যাবে না, ম্যাকগাইভার মিস করবো নাকি? শোনো কালকে কথা বলবো, হ্যাঁ এখন রাখি, বাই। হ্যালো হ্যালো, হ্যালো এই যে সারাটা দিন ঘুরাইতে থাকো, সারাটা দিন ঘুরাইতে থাকো, তাই না? না মামা ওই যে ফোন আসছিল। এই আমি কি বয়রা? ফোন আসলে আমি আওয়াজ পাইতাম না? ফোন আসলে আওয়াজ পাইতাম না? ফোন আসলে বাঁচতো না ফোনটা? আমারে শিখাও এগুলা না? এই আপা, আপা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে না? এটা কি টেলিফোন দিয়ে। টেলিফোন বিল? কয় টাকা বিল আসে জানো? 700 টাকা। এত বিল আসে কোত্থেকে? কে ফোন করে এত? আমি করি? তুমি করো? দুলাভাই করে? ভাই তুই করিস? আমি কাজ ছাড়া কোনো ফোন করি না। তাহলে এত বিল কোত্থেকে আসে? কে ফোন করে এত? হ্যাঁ আমি তো মামা ফোন করি না, আমি কিভাবে জানবো? তুমি তো কিচ্ছুই করো না, তুমি তো কিচ্ছুই জানো না, সব তো আমি জানি। ওনাদের শখ হয়েছে, ওনাদের মন চাইছে, ওনারা 700 টাকা লেখা বাসা পাঠাই দিছে, তাই না? কিচ্ছু জানো না, দাঁড়াও তোমাদের ব্যবস্থা নিতেছি, সব বুঝবা এখন থেকে, হ্যাঁ সব বুঝবা। এই তোরা ফোনে এত কথা বলিস কেন? আমি তো বলি না, ওই যে বাপি সবসময় ফোনে কথা বলে। আপু আমি ফোনে কথা বলি না। আমি এখানে বসলাম, এই ফোন এখন আমার, হ্যাঁ ঠিক আছে? এই ফোনে আমি তালা দিলাম, এখন থেকে কারো যদি ফোন করতে হয় আমারে টোল দিয়া ফোন করবে, আমারে বলবে, আমি তালা খুলে দিব, ফোন করবে, ফোন শেষ হবে আবার তালা মেরে দিব, ঠিক আছে? আমি দেখি এখন কে কয়টা ফোন করে। হ্যাঁ কিচ্ছু বুঝি না, তাই না?
হ্যালো। না ভাই, এটা ফায়ার সার্ভিস না। না না, এটা ডাক বিভাগও না, এটা রেলওয়ে স্টেশনও না। কাউসার, আই কাউসার, আমার একটা হেল্প করবি? তুই কি কানে শুনতে পাচ্ছিস না? আমি তোর হেল্প কেন করবো? আজব তো, মানুষ মানুষের হেল্প করে না। কি হেল্প লাগবে বল। আমার একটা ফ্রেন্ড আছে নিশাদ, ওকে ফোন দিয়ে বলতে হবে ও কালকে যখন আমার বাসায় আসবে তখন যাতে সেকেন্ড পেপারের নোটসটাও যাতে নিয়ে আসে। পরশু আমার পরীক্ষা, ও নোটস আনলে আমি ফেল করব। তুই বল, তোর বাসায় ফোন নাই? মামা ফোনে তালা দিয়ে রাখছে। বিল বেশি আসছে, সে কাউকে ফোন ব্যবহার করতে দিতেছে না। সারাদিন ফোনে কথা বলে বিল তো বেশি আসবেই, ভালো হয়েছে। আই, তোকে হেল্প করতে বলছি, তুই হেল্প করে এত কথা বলিস কেন? ঠিক মতো বল, তাহলে করবো। ঠিক মতোই তো বলতেছি। এটাকে ঠিকভাবে বলে না, শোন আমি বলছি, এভাবে বলবি। কাউসার ভাইয়া, কাউসার ভাইয়া, আমার যে ফ্রেন্ড আছে না নিশাত, ওকে একটু ফোন দিয়ে বলবে আমার জন্য কালকে নোট নিয়ে আসতে প্লিজ। নোট কিন্তু তোর লাগবে, আমার না। কাউসার ভাইয়া, আমার একটা ফ্রেন্ড আছে না নিশাত, ওকে একটু ফোন দিয়ে বলবা কালকে যেন আমার বাসায় আসার সময় নোটসটা নিয়ে আসে। আচ্ছা যা, তোর একটা কাজ করে দিলাম। মনে রাখিস, মনে রাখিস কিন্তু। আমি নাম্বার দিয়ে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নিশা। হ্যাঁ আপু, আমি কাউসার বলছিলাম, ওই পাপড়িদের পাশের বাসায় থাকি। হ্যাঁ হ্যাঁ, না আসলে ওই পাপড়িদের ফোনে একটু সমস্যা, তো তো আমাকে বললো তোমাকে একটা জিনিস জানাতে। ওই যে তোমাকে নোট নিয়ে আসতে বলেছিল না, ও পরীক্ষা কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না নোটটা প্রিপেয়ার করে ফেলছে, বলছে নোটটা আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, না আমি জানি, কিন্তু বললো যে তুমি এত দূরে থেকে খামাখা আসবে, নোট তো রেডি করে ফেলছি, তো তোমার আর দরকার নেই খামাখা কষ্ট করে আসেন। আচ্ছা, আমি ওকে জানাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। এই, তোর না পাপির সাথে ঝগড়া, তুই ওকে হেল্প করছিস কেন? আরে ভাইয়া, হেল্প করতেছি না, আসলে আমি ওর 12টা বাজাচ্ছি। শোনো, সুযোগ তো বারবার আসে না, ওই ফোনের বিল বেশি আসার কারণে ছোট মামা ফোনটা লক করে ধরে রাখছে আলমারিতে। এখন ফোন ধরতেও পারে না, ফোন দিতেও পারে না। আর পাপি আমাকে বললো যে ওর ফ্রেন্ডকে জানাতে, আমি এই সুযোগের বাস নিচ্ছি। ওই জন্যই ফোন দিতেছে না। হ্যালো। হ্যালো। এই মেয়ে, কে কথা বলেন না কেন? এই ভদ্রলোকের ছেলে, ফোন ধরতে এত দেরি হলো কেন? হ্যাঁ রে মেয়ে, কে কে আপনি, কে? চিনিস নাই, আমি তোর জম। আরে কি মিয়া, রাত্রেবেলা ফাইজলামি শুরু করছেন? রাখেন মিয়া ফোন, ঘুমাইতে দেন মিয়া। ঘুমাবি তো, তোর একবারে ঘুম পাড়ায় দিতেই তো ফোন দিছি। আপনি কে ভাই? আমি ডন। কত বছর কক্সবাজারে যায় কি করছিলি, ভাবছিস আমি কিছুই জানি না? হ্যালো হ্যালো, এই এই ভাই, হ্যালো। এই আপনি কেমনে জানলেন? তোর আরো কত কিছু যে জানি।
ভাই 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 দয়া করে আমি আর করবো না, আমি আর কোনো কাহিনী করবো না ভাই, আমি একদম সোজা হয়ে যাবো। আপনি কে ভাই? কাহিনী করবি কেমনে? আজকে থেকে তোর টেলিফোনটাই সবচেয়ে বড় তোর দুঃখের কাহিনী। না 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 না, এটা কিছু হইলো ভাই? ভাই হ্যালো হ্যালো হ্যালো, এই তোর শাস্তি হইল 10 মিনিট পর পর তোরে ফোন দিব, আর তুই সে ফোন ধরবি। না, এই না, হ্যালো, এই হ্যালো হ্যালো হ্যালো, কে কে দরজা ভেঙে দিল। সর্বনাশ হয়ে গেছে রে, কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার ফোন দিছে, কে ফোন দিছে? ফোন দিছে বলছে মাইরা ফেলবে, মার্ডার করে ফেলবে আমার। কে? ডন 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 ফোন দিছে আমারে। ডন কে? ঢাকা শহরের সবচেয়ে বড় ডন, কে কোথায় কখন কি করতেছে সবকিছু জানে বেটা। ও তোমাকে কেন ফোন দিবে? আমি জানি না, এবারে সবকিছু জানে। গত 1 বছর ধরে বেটা আমাদের ফলো করতেছে। এই গত বছর আমি কক্সবাজারে গেছিলাম না, কি আজ এই কাহিনী করছি, এই কাহিনীর খবরও জানে। তুমি গত বছর কক্সবাজারে কি কাহিনী করছো মামা? আরে দূর, তুই আসছিস কাহিনী নিয়ে, কাহিনী কি করছিস আমি এটা নিয়ে তুই কি করবি? হ্যাঁ আমার মার্ডার করে ফেলে দিছিস, তুই আসছিস কাহিনী নিয়ে? হ্যাঁ ও মামা যাও তো, তুমি কি ফালতু ডন ডন ফোন দিছো, যাও এগুলা। আরে না, ফোন দিছে বলছে একটু পর পর ফোন দিবে, আমরা মাইরা ফেলাবে। ধরো মামা ধরো। হ্যালো, হ্যাঁ পুষ্প, আমি। তুমি? কে? আমার বান্ধবী বিদেশ থেকে ফোন দিচ্ছে। কথা বল, কাটিস না, কথা বল, এঙ্গেজ পাবে, কল দিবে না। না মামা, আমি কথা বলবো না, তুমি ফোন নিয়ে যাও। না 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 না, ফোন আমি নিতেছি না বাবা, ফোন তোরা, আমি নাই ফোনের মধ্যে। কথা বলতে হবে। পাপি যা তো মামাকে একটু ঘরে দিয়ে। না 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 না, আমি কোথাও যাইতেছি না, আমি এখানে ঘুমাবো। এখানে ঘুমাবা কিভাবে মামা, কি বলো? আমারে মার্ডার করে ফেলবে, আমি কই যাবো? আমি এখানে ঘুমাবো। কিচ্ছু হবে না। আরে না না আরে না, কই? আরে তোমাকে কিছু করার আগে আমার উপর না না না, আমি উঠো মামা, উঠো না। আরে যাও তো, রুমে যাও। হ্যাঁ বলো, তুমি এত রাতে ফোন দিছো কেন? আরে রাতে দিব না তো কখন দিব? সকাল দুপুর সন্ধ্যা কখনই তোমাকে পাই না। তাই বলে এত রাতে ফোন দিবা? তুমি জানো না মামা ফোন নিয়ে বসে থাকে। আরে সেটাই তো, তোমার মামাকে এমন সাইজ দিছি, কুকুর কামড়াইলে কি হয় জলাতঙ্ক, আর তোমার মামার হয়েছে ফোনাতঙ্ক, আর ফোন ধরবে না। ও ওইটা তুমি ছিলা? মামা এত ভয় পাইছে যে বলার মতো না। তুই কি করছো বলো তো? আমি একটা ট্রিক্স খাটাইছি। ওই যে গত বছর তোমার মামা ইয়েতে গেল না, কক্সবাজার, ওইখানের একটা কথা বলছি যে কি জানি একটা উনি করছে খুব খারাপ, আমি সবাই বলে দিব। সে তো ভয়ে পুরা। মামা যে কক্সবাজারে উল্টাপাল্টা কাজ করছে তুমি জানলা কিভাবে? আর এসব ট্রিপে কিছু না কিছু তো উল্টাপাল্টা করেই, বন্ধুদের সাথে গেলে হয় না, ওইটাই আর কি। খোলা ঢিল মারছি, লেগে গেছে। তুমি না অনেক সাহস তোমার, মামা যদি তোমার গলা চিনে ফেলতো। তুমি আসলে মানুষ চিনতে পারো। তুমি যে কতটা ভাগ্যবান, কিরকম হীরার টুকরা একটা ছেলের সাথে প্রেম করতেছো। ইস আমার বিপুষ, কতদিন পরে তোমার ভয়েস শুনতেছি, কি যে শান্তি লাগতেছে। আমার অনেক ভালো লাগছে, কতদিন পর তোমার সাথে কথা হলো। আচ্ছা শুনো, আমি এখন রাখি, পাপড়ি আসছে। এত কষ্ট করে এত কিছু করলাম, আরো কিছুক্ষণ কথা বলি প্লিজ। না না এখন পারবো না, বললাম তো পাপড়ি আসছে। প্লিজ আমি এখন রাখি, কালকে সকালে ফোন দিও। আচ্ছা, খোদা হাফেজ। শোনো শোনো শোনো, হ্যাঁ, আই লাভ ইউ। I love you too. Hello? Hello?
কাউসার, আই কাউসার, আই কাউসার বাচ্চা এদিকে আয়। এই কিসে কিসে মানে? এটা কি? তুই আমাকে এটা পাঠাইছিস কেন? কি পাঠাইছি আর তো তোর এত বড় সাহস, তুই আমাকে চিঠি লিখছিস? কিসের চিঠি? আমি তোকে কেন চিঠি লিখতে যাবো? তুই আমাকে কেন চিঠি লিখতে যাবে? আমি কেমনে বলবো এটা? তুই জানিস, তুই বল তুই কেন লিখছিস এটা? এখন আবার অস্বীকার করতেছিস তুই। আমি যদি করতাম তাহলে আমি স্বীকার করতাম, আমি অস্বীকার করার কিছু নেই। সাহস থাকে তো আমরা এটা করা লাগবে, ঠিক আছে? এই চিঠির 10টা ফটোকপি করে আমি পুরো পাড়ায় বিলাবো, কালার করে ছাড়বো। যা তুই যদি এই কি হয়েছে রে, চিলাচিলি করতেছিস কেন? ও আমাকে লাভ লেটার পাঠিয়েছে। হ্যাঁ, লাভ লেটার পাঠাইছে? এই তুমি ওরে লাভ লেটার পাঠাইছো? না আমি লেটার কেন পাঠাতে যাবো? ও তুমি লাভ লেটার পাঠানো? ও তো পাঠায় নাই লাভ লেটার। মামা ও পাঠাইছে, আমি কি মিথ্যা কথা বলবো? ও তো বলতেছে তুমি পাঠাইছো। মামা তুমি হাতের লেখা চেক করে দেখো কোথায় কে না কে পাঠাইছে, খামা খামা বসে গেছে। এই কই দেখি চিঠিটা, দেখি চিঠিটা দে। মামা তুমি এসব বাজে জিনিস দেখবা? আরে চিঠিটা দে না, না দেখলে বুঝবো কেমনে হ্যান্ড রাইটিং কার কে লেখছে? না দেখলে বোঝা যাবে নাকি? আন্তাজি খালি দেখি কি লেখছে। প্রিয় প, ভালোবাসি 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 ইতি ক। ঠিক আছে তো। এই তোমার নাম কাউসার না তো? কতে তো কাউসার হয়। কত কি খালি কাউসার হয়, কত কত কিছু হয়, কাজল হয়, কাকুন হয়, কামাল হয়, খালি আমার কথা। না এটা তো ঠিকই বলছে, কতে তো কত কিছুই হয়। ও লেখছে এটা কি? এটা কি কি হলো? পদে পাপড়ি হয় না? হ্যাঁ জিজ্ঞেস করো এখন। আমি তো আচ্ছা দাঁড়া দাঁড়া, ঝগড়া করিস না, আমি বুঝছি ব্যাপারটা বুঝছি। আই তুমি ভিতরে যাও তো, ভিতরে যাও। আই তুই ভিতরে যা, আমি দেখতেছি ব্যাপারটা। যা না ভিতরে যা না, আমি দেখতেছি তো ব্যাপারটা। যাও না তুমি, যাও না, আমি ফয়সালা করতেছি তো, যা না তুমি। আপা তোমার তো খরচ কমে গেল, খরচ কমার ব্যবস্থা হয়ে গেল আর কি তোমার। বুঝলাম না। বুঝবা, সবাই বুঝবা। এই যে তোমার খরচ কমার লিস্টে, বুঝছো? এই যে এটা এটা খরচ কমার লিস্টে। এটা এটা হচ্ছে লাভ লিস্টি, লাভ লেটার। কি রে, লাভ লিস্টি, লাভ লেটার, কি কস? এটা লেখছে ক, লেখছে পকে, লাভ লিস্টি। ক আর প কে? এই কটাকে এটা তো জানি না, তবে পটা যে আমাদের মধ্যেই একজন এটা তো বুঝতে পারতেছি। পাপড়িতে তো আমি চিনি, ছোট মানুষ, ওর কাছে আবার এসব এই লাভ লেটার ফাভ লেটার কি আসবে? বাকি থাকলো কে? পুষ্প। পুষ্প, জি আব্বা। এই তোর মামা কি কয়, এটা কি সত্য? না আব্বা, আমি কিছু করি নাই। না তো বলবে, আপনি যদি এরকম একটা লাভ লিস্ট নিয়ে ধরা গাইতেন, আপনি কি স্বীকার করতেন নাকি? প না হয় বুঝলাম, পাপড়ি আর পুষ্প, কিন্তু ক কেটা? এই কটা তো যে কেউ হইতে পারে। হ্যাঁ, এই কটা হইতে পারে, এই কাকন কটা হইতে পারে, কেউ যে কেউ হইতে পারে। এখন কি করব? করা তো খুবই সহজ। আমি আগেও যেটা বলছি এখনো সেটা বলতেছি। ওই আমাদের বানু আপার ছেলে কাজল আছে না, ওই যে কুয়েত থাকে যে, ওর সাথে আমাদের পুষ্পর বিয়েটা দিয়ে দিলেই হয়। ছেলে ভালো, পরিবার ভালো, বিদেশে এই কুয়েতে থাকে, সরকারি চাকরি করে, বিয়ে করে বউরে নিয়ে যাবে, তারপর তোমাদের নিয়ে যাবে। আমারে নিবে? আমরা তো নিবে না। তারপরও ভালোর জন্য বলতেছি কথাটা। আচ্ছা, ওই আমি একটু পুষ্পর সাথে কথা কইয়া দেখি, দেখি কি বলে। হ্যাঁ আম্মা, আমি এখন বিয়ে করব না। দেখছেন, না করতেছে, না তো করবেই। এখন এই বিয়ার কথা তুলতে টানটা পড়ছে কোথায়? এই যে কতে কতে, হ্যাঁ কতে টান পড়ছে। এখন বলতেছে বিয়ে করবে না, পরে বলবে কি কাজলের সাথে বিয়ে করব না, তারপরে বলবে কি তোমাদের পছন্দ করা কোনো ছেলের সাথে বিয়ে করব না। কি করবেন তখন? কি করুন তখন? আমি যেটা বলতেছি সেটা করেন, তখনই চিন্তা বাদ দিয়ে এখন চিন্তা করেন। এই কাজলের সাথে পুষ্প। তুমি বলবা না আমাকে তুমি চিঠি রেখে আসছো? আমার তো মনে হয় আমি বলছিলাম। তুমি বলো নাই। পড়ছো চিঠিটা? না, কেন? কারণ চিঠিটা আমি পড়ি নাই, মামা পড়ছে। মামা? মামার কাছে চিঠি গেল কিভাবে? কারণ তুমি আমাকে ফোনে বলো নাই তুমি চিঠি রেখে আসবা। সেই চিঠি গেছে পাপড়ির হাতে, পাপড়ির হাত থেকে সামহাও মামার হাতে। তো কি হয়েছে? মামা কিভাবে বুঝবে কে কাকে লিখছে? আমি তো কোড ওয়ার্ড ইউজ করছি। শোনো, মামার মাথায় অনেক বুদ্ধি। মামা ঠিকই সামহাও বুঝে ফেলছে। এখন মামা আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করছে। বিয়ে? চিঠির জন্য বিয়ে কেন? হ্যাঁ, একটা চিঠির জন্য বিয়ে, কারণ অনেক আগে থেকেই মামা তকতে ছিল যে আমার বিয়ে দিবে, আমার
কুয়েতে থাকে খালাতো ভাইয়ের সাথে, এখন সেটা ব্যাপার সে খুব সিরিয়াস। তুমি বুঝাও, বলো যে তুমি এখন বিয়ে করবে না। দেখো বুঝে টুঝে কোনো কাজ হবে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমার বাসায় প্রস্তাব পাঠাও। প্রস্তাব আমি পাঠাবো কি হবে? কিন্তু এখন রেডি না, আমি তো কিছু করি না। রেডি না হলে আমি কুয়েতের ছেলেকে বিয়ে করে ফেলি। কি বলতেছো? তাহলে কিছু একটা করো। তোমার যে কি সোহাগের সাথে দোকান দেওয়ার কথা সেটা কি হলো? সোহাগ তো কানাডায় চলে গেছে, কি ইমিগ্রেশন না কি জানি হয়েছে, ওটা তো আর হবে না। তাহলে অন্য কিছু করার চেষ্টা করো, আমার বাসায় প্রস্তাব পাঠাও, নাহলে আমার বিয়ে হয়ে যাবে। আরে বাবা, এত অল্প সময় আমি প্রস্তাব পাঠাবো কিভাবে? এটা তো হয় না। তাহলে কি করবা করো, আমি জানি না, বিয়ে আটকাও। আচ্ছা চলো পালাই যাই। কি পালাই যাই? পালাই কোথায় যাব? সোহাগের বাসায় 1 সপ্তাহ থাকবো, মুরাদের বাসায় 2 সপ্তাহ থাকা যাবে। ও আর মামুন তো আছেই, সো টেনে টুনে 1.5 মাস বাইরে থাকবো, তারপরে বাসায় ফেরত আসলে মেনে নিবে। তারপর খাবো কি আমি? আমরা যা খাই তাই খাবা? হ্যাঁ, কিছু খেতে ইচ্ছা করলে আমার শ্বশুরের কাছে হাত পাতবো, কিছু পড়তে ইচ্ছা করলে আমার শ্বশুরের কাছে হাত পাতবো, কিছু কিনতে ইচ্ছা করলে আমার শ্বশুরের কাছে হাত পাতবো। আচ্ছা ততদিন একটা ব্যবস্থা হবে তো? ততদিনে ব্যবস্থা হতে হতে আমার বিয়েটা এখন হয়ে যাবে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি আর ঠেকাতে পারছি না, আমি যাই। আচ্ছা তুমি তো এখন আসলা, একটু বসো, আমরা কথা বলে একটু ব্যাপারটা বুঝি, সুরাহা করি। বাসায় না আমার বিয়ের কথা চলছে, আমি অনেক কষ্টে অল্প সময়ের জন্য এখানে আসছি তোমাকে খবরটা জানাতে। তুমি এখন কিছু না করলে আমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা একটু বসো, শুনো। আমার ঘর থেকে বাইরে হয়ে যেতে ওখানকার কোন কোলা পুষ্পর নামে আজে বাজে কথা কইয়া কাজলের চিঠি পাঠাইছে, আর কাজলের বাপ সেই চিঠি আমার কাছে পাঠিয়ে দিছে। মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো আব্বা, এটা কিন্তু ঠিক না। এই খবরটা কি আমার মুখ তর্ক করতে করে দিল? কি বিয়ে করে ফেলতেছ? ডাকছো কেন? কেমন আছো তুমি? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো তো থাকবেই, বিয়ে হয়ে যাচ্ছে না, কুয়েত চলে যাবা। ভালো। কি সব রেডি? শপিং টপিং হচ্ছে? কুয়েত যাবা কবে? কাজটা তুমি কেন করলা? কি কাজ? কাজল ভাইকে কুয়েতে কেন চিঠি লিখছো তুমি? কাজল ভাইকে? কাজল ভাইকে চিনো না তুমি? না। কাজল ভাই হচ্ছে সে যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, এখন চিনছো? তোমার কাজল নামে কারোর সাথে বিয়ে হতে যাচ্ছে, আমার তাকে চিনতে হবে কেন? তুমি কাজল ভাইকে কেন আজে বাজে কথা লিখছো আমার সম্পর্কে চিঠিতে? আমি কাউকে কিছু আজে বাজে বলি নাই। তুমি আজে বাজে কিছু বলো নাই? না বলি নাই। কিছু করো নাই তুমি? না কিছু করি নাই বললাম তো। এটা কি? তুমি এটা কিভাবে পারলা? তুমি আমার সম্পর্কে এত আজে বাজে কথা কিভাবে বলতে পারলা? ছেলেরা আমার পিছনে ঘুরে, আমি ছেলেদেরকে ঘুরাই, এসব আজে বাজে কথা তুমি কিভাবে লিখলা? নিশ্চয়ই তুমি এগুলো মনে করো, তোমার মনের মধ্যে এগুলো আছে, এজন্য তুমি এগুলো লিখতে পারো। আচ্ছা আমি সরি, বুঝতে ভুল হয়েছে। আসলে হয়েছে কি, আমি তোমার বিয়েটা হোক এটা আমি চাই না। আমি কি করবো বুঝতে পারতেছিলাম না, সো কিছু তো একটা করতে হবে, তাই কিছু না বুঝে ওটা লিখে ফেলছি। তুমি লিখছো যে দিন রাত আমি ছেলেদের সাথে ফোনে কথা বলি। কার সাথে আমি কথা বলি? তোমার সাথেই তো কথা বলি আমি। সরি, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে? আমি তো তোমার সম্পর্কে এরকম কিছু জীবনেও লিখতে পারতাম না। আসলে ভুল আমার হয়েছে, তোমার মতো ছেলের সাথে সম্পর্ক রাখাটাই আমার ভুল হয়েছে। শোনো, আমি আর তোমার চেহারা দেখতে চাই না। তুমি আর আমার সামনে আসবে না, আমাকে আর কখনো ফোন দিবা না। ইউ আর মাই পাস্ট।
যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝিস কে বুঝবে? তোকে কত আদর করে যত্ন দিয়ে বড় করছি, তুই বল। তোর নামে যদি কোনো খারাপ কথা শুনি, কোনো খারাপ লেখা দেখি, তাহলে কি সেটা আমাদের ভালো লাগে? তোর বাবা তোর সাথে কথা বলে না, আমার সাথেও কথা বলে না। মারে, কাজল খুব ভালো ছেলে, খুব ভালো। সে যদি ওইসব লেখা বিশ্বাস করতো তাহলে কিন্তু সে সাথে সাথে বিয়েটা ভেঙে দিত। সে কিন্তু বিয়ে ভাঙে নাই, সে এখনো রাজি আছে। কাজল খুব ভালো ছেলে, তুই রাজি হয়ে যা মা। ঠিক আছে মা, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, আল্লাহ তোর অনেক ভালো করবে, তুই অনেক ভালো থাকবি। কাজল তোকে অনেক ভালো রাখবে, অনেক সুখে রাখবে। খবরদার ফোন রাখবে না, খারাপ হবে কিন্তু। আমি জানি তোমার খারাপ লাগতেছে, বাট আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। শোনো, জীবনে কখনো না কখনো সিরিয়াস হতে হয়। জীবনটা কোনো ছেলে খেলা না। তুমি তো তোমার নিজের জীবন নিয়ে সিরিয়াস নেই, আমাকে নিয়ে কতদিন সিরিয়াস থাকতে পারতে কে জানে। তাই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তোমার এই ব্যাপারটা আমি মানতে পারলাম না। যা হয় সেটা সবার জন্য ভালো হয় না। হয়তো তোমার জন্য ভালো হচ্ছে, তুমি সারা জীবন খুব সুখে থাকবা। আমার জন্য এটা মোটেও ভালো হচ্ছে না। তুমি তো ভালোই থাকবা, বিয়ে করবা, বিদেশে যাচ্ছ, কিন্তু আমার কি হবে? আচ্ছা, সেটা তোমার চিন্তার বিষয় না। তুমি সুখে থাকো, কখনো আর ফোন দিব না, কখনো কোথাও মিট করতে বলবো না। সো এভরিথিংস গোইং টু বি ফাইন। সুখে থেকো। বাট আমি ব্যাপারটা মানতে পারলাম না। হ্যালো সোনালী ব্যাংক, আপনাদের একটা চাকরির বিজ্ঞপ্তি দেখলাম। ও আচ্ছা, ফিল আপ হয়ে গেছে। কে পুষ্প? না কামর ভাই, আমি পাপড়ি। তো পুষ্পকে বলবে আমি ফোন দিয়েছি। আপু তো হাতে মেহেদি লাগাচ্ছে। ও আচ্ছা, এখন কথা বলতে পারবে না। কামর ভাই, আপনি বাসায় আসলেন না কেন? হ্যাঁ আসবো। আচ্ছা ভাইয়া, যে আম্মু ডাকছে, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ ভাই। হ্যাঁ মা।
দাদা বুঝতে যাবো না? তুই যা, আমি যাবো। চলো। আচ্ছা। কেমন লাগছে আমাকে? আমার হলুদের শাড়িটা দেখো, সুন্দর না? তুমি পাঞ্জাবি পরনি কেন? অন্তত আজকের দিনে তো পাঞ্জাবি পরবে। কি একটা পরে আসছো? তোমাকে খুব সুন্দর লাগছে। বউয়ের মতো লাগছে। বউয়ের মতোই তো লাগবে। আসলে তুমি ঠিকই বলেছিলে। আমি কখনোই সিরিয়াস হতে পারিনি কিছুতে। বাট অ্যাট লিস্ট তুমি তো সিরিয়াস হয়েছো, বিয়ে করছো। তুমি যাও এখান থেকে, যাও তুমি, তুমি যাও। আসো। তোমার বেতন হবে কত? 5,000 টাকা। 5,000। আচ্ছা, ভালুকাতে একটা এক রুমের বাসা কত হবে? 1,500। 1,500 তো হয়ে যাবে। আর বাজার খাওয়ার খরচ 2,000। 2 আর 1.5 3.5। 3.5 হলে আর আমাদের যোগাযোগ, যাতায়াত আর বিল টিল মিলে আরো 1,000, হাতে থেকে 500। 500 টাকায় সিনেমা, না সিনেমা বাদ, 500 টাকায় বাইরে খেতে যাওয়া, ঠিক আছে? না, বাইরে খেতে যাওয়া বাদ। জামা কাপড় দুজনের, না না, জামা কাপড় বাদ। একটা কাজ করব, তুমি তো ইন্টারমিডিয়েট 3rd ক্লাস, আমি তো 1st ক্লাস। আমি একটা চাকরি নিয়ে নিব ভালুকায়। হ্যাঁ, তোমার স্কুলে তো হয়ে যাবে, তাই না? তোমার 5,000 আর আমার কিছু, ব্যাস দুজনে হয়ে যাবে। চলো। কোথায়? ভালুকায় চলো। তোমার তো বিয়ে। হ্যাঁ, বিয়ে।
ভীষণ অপেক্ষায় আমায় যদি বারান্দাতে একটু দেখা যায় ঘড়ি ধরে সময় মিলায় সবাই যখন ঘুমে ঠিক তখনই ফোন ধরা চাই ফোনটা ড্রয়িং রুমে তুমি খোঁজো কঞ্চু আমার মামা বলেন হ্যালো ল্যান্ডফোনে সেই দিনগুলিতেই প্রেমটা হয়ে গেল শেষ পর্যন্ত কামাল আর পুষ্প পালিয়েই গেল। কিন্তু ওরা কি পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। মামা মেনে না নিলেও পরে পুষ্পের পরিবার কামালকে হাসি মুখে মেনে নেয়। এই ছিল ল্যান্ডফোনের দিনগুলোর প্রেম। এখন মোবাইল ফোনের যুগ। মোবাইল ফোন প্রেমটাকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু ল্যান্ডফোনের প্রেমের সেই তীব্রতা আর গভীরতাকে কি মোবাইল ফোনের প্রেম আদৌ ছুঁতে পেরেছে?